that's a guarantee. Talk to me, numbers never lie, add it up, that's আরেকটি নতুন রিলস ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে যে রিলস ভিডিওটা দেখতে পেয়েছেন এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কাঁপাচ্ছে, বাট ভাইরাল হয়ে গেছে। বাট এরকম ধরনের আপনারা যদি রিলস এডিটিং শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শিখিয়ে দিচ্ছি। এরকম রিলস তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। তারপর এখানে আমি নিউ ভিডিওতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ভিডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর অ্যাপসেট রেশোতে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা 9:16 রেশোটাকে সিলেক্ট করে রাইট জোনেতে ক্লিক করে দেবেন। রাইট জোনেতে ক্লিক করার পর আপনার ভিডিওর যে অংশটা নিতে চান আপনারা সেই অংশটা নেবেন। এই ভিডিওটার আমি একটি অংশ নিয়ে নিচ্ছি। ভিডিওর উপরে ক্লিক করে দেবো, স্প্লিটে ক্লিক করব এবং বাকি অংশটা আমি ডিলিট করে দেবো। বাকি থাকলো এই অংশটা। তারপর শেষে থেকে চলে আসবেন। আসার পর এবার আপনাদেরকে স্ক্রিনশট করে নিতে হবে। এখান থেকে আমি স্ক্রিনশট করে নিলাম। তারপর স্ক্রিনশটটাকে আমি গ্রুপ করে নেব। তারপর এখান থেকে আপনারা সেই ফটোটাকে সেভ করার পর আপনারা চলে আসবেন জিমিনি অ্যাপে। এখান থেকে আমি জিমিনি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। জিমিনি অ্যাপটা ওপেন করার পর আপনার প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন এবং সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর ডনে ক্লিক করে দেবেন। সেই ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ফর্ম অ্যাড করে দিতে হবে আপনাদেরকে এই টাইপের একটি ছবি ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে আমি ফর্মটিকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে আপনারা সেন্ড বাটন ক্লিক করে দেবেন এবং ছবিটা জেনারেট হয়ে চলে আসবে। আপনারা নিচে দিকে চলে আসবেন। তারপর ছবিটাকে সেভ করে নেবেন। ছবিটা সেভ হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন সম্পূর্ণভাবে। ব্যাকে আসার পর আপনারা চলে আসবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। তারপর সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই ভিডিওর যেটা মেন সাউন্ড থাকবে আপনাদেরকে সেই সাউন্ডটাকে মিউট করে দিতে হবে। মিউট করার পর আপনারা কি করবেন, আপনারা এই পর্যন্ত আসবেন, এই বিট পর্যন্ত। তারপর এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এই যে লেখাটা দেখতে পেয়েছেন এই লেখাটা লিখে সার্চ করে দেবেন। প্রথমকার যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা সেই ট্রানজিশন ইফেক্টটাকে অ্যাড করে দেবেন। ট্রানজিশন ইফেক্ট অ্যাড হওয়ার পর ট্রানজিশনের যে সাইজটা দেখতে পেয়েছেন এটা আপনারা 0.8 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাগে ক্লিক করে দেবেন, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এবার আপনাদেরকে ভিডিও ইফেক্ট অ্যাড করে নিতে হবে। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন ইফেক্টে। তারপর আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা নিচের দিকে। এখানে আপনারা দেখতে পাবেন একটি ভিডিও ইফেক্ট, সেটা হচ্ছে শেক। আপনারা সেই শেক ইফেক্টে ক্লিক করে দেবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এটার স্পিড আপনারা 9% বা 10% রাখতে পারেন। এখান থেকে আমি 9% সিলেক্ট করলাম। তারপর এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এই যে ইফেক্টের লেয়ার আছে আপনারা এটা সম্পূর্ণভাবে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। আসার পর আপনারা এই পর্যন্ত আসবেন ফটো লেয়ার পর্যন্ত। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবেন। এবার আপনাদেরকে টেক্সট অ্যাড করে দিতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন, অ্যাড টেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে কোনো নাম সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করছি। এখানে আমি লিখে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার। এখানে আমি লিখে দিলাম ডিজিটাল ক্রিয়েটার। তারপর এবার আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করে দিতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমি অ্যানিমেশনে ক্লিক করে দেবো। এখানে আপনারা অনেকগুলো টেক্সটের অ্যানিমেশন পেয়ে যাবেন। তো যেটা ইচ্ছা আপনারা সেটা সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ হবে আপনারা সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা যে কোনো একটি ফন্ট বেছে নেবেন। তো এখান থেকে আমি ফন্টটাকে বেছে নিলাম। তারপর চলে আসবেন আপনারা এই স্টাইলে। দেন স্টাইলে আসার পর এখানে আপনাদেরকে বর্ডার সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি বর্ডার সিলেক্ট করলাম, ব্ল্যাকটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনারা সাইজটা সিলেক্ট করতে পারেন,
যে কত পার্সেন্ট আপনারা সাইজটা সিলেক্ট করবেন। এখান থেকে সাইজটাকে সিলেক্ট করার পর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন রাইট চিহ্নতে ক্লিক করার পর এটাকে আপনারা কপি করে নেবেন, ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার জন্য আপনারা ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন যতটা পারবেন। এগুলো এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর স্টাইলে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা ডিজিটাল ক্রিয়েটার এটাকে আপনারা সম্পূর্ণভাবে আপনারা আবার অন্য টেক্সট অ্যাড করতে পারেন। যেগুলো আমি একটি সিলেক্ট করলাম, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, আবার ডুপ্লিকেট করে দেব, তারপর আবার স্টাইলে ক্লিক করে দেব। এখান থেকে আমি সেম ভাবে আমি কেটে দেব। তারপর এখান থেকে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেব। দেন এটাকে আমি এভাবে সিলেক্ট করব। তারপর পরপর হালকা করে একটু সাইড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা আপনারা সম্পূর্ণভাবে আপনারা একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর সম্পূর্ণভাবে আপনারা প্রথম দিকে চলে আসবেন। আসার পর আবার ইন্ট্রো টেক্সট অ্যাড করে দিতে হবে। তো তার জন্য আপনাদেরকে টেক্সটে ক্লিক করে দিতে হবে, অ্যাড টেক্সটে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমি যেটা লিখবো আপনারা সেটা লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এই টেক্সটটাকে একদম ছোট সাইজ করে নেবেন। তারপর এরকমভাবে আপনারা পজিশনে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর স্টাইলে ক্লিক করে দেবেন। এখানে আপনারা যে কোনো স্টাইলে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন। এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি, যে কোনো আমি একটি স্টাইল অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফন্ট বেছে নিলাম। ফন্টটাকে বেছার পর আবার শুরুতে চলে আসবেন, টেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা লিখবেন ইন্ট্রো লিখে আবার এখান থেকে আপনার ব্যাগে ক্লিক করে দেবেন। দেন আপনারা স্টাইলে ক্লিক করে দেবেন। এখানে আপনারা কালার সিলেক্ট করবেন। এখানে আপনারা হলুদ কালার সিলেক্ট করতে পারেন বা যে কোনো কালার আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দিতে পারেন। তারপর আপনারা কি করবেন, আপনারা এই পর্যন্ত রাখবেন। তারপর শুরুতে চলে আসবেন, ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর এবার আপনাদেরকে অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করার জন্য আপনারা কি করবেন, আপনারা একদম অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন, এক্সট্রাক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ভিডিও থেকে অডিওকে এক্সট্রাক্টেড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। Talk to me, numbers never lie. এটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর নিচে থেকে আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।